আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফয়জুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা। এই যে দেখেন আমাদের মাদ্রাসার ছাত্ররা এদিক দিয়ে প্রতিদিন 300 ছাত্র আসা যাওয়া করে। এই দিন রাস্তার অবস্থা ভয়াবহ। যে একটু যে ভিডিওটা দেখবেন, আমার একটু মাদ্রাসার প্রতি সবাই অনুরোধ করে বলছি, একটু মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য করে একটু দেখবেন আমার মাদ্রাসার ভিডিওটা। আর যদি কেউ মাদ্রাসা দেখে যদি কোনো অনুদান দিতে চান, যোগাযোগ নাম্বার 01782943755। 01782943755। এই দেখেন রাস্তার অবস্থা কি ভয়াবহ। দেখেন এই মাদ্রাসার এটা হইতেছে রাস্তা বরাবর। এই যে সামনে হইতেছে মাদ্রাসার ঘর, এটা হইতেছে কবরস্থান। এটা হইতেছে কবরস্থান। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা। এই যে এটা হইলো আমার আম্মার কবর। এই যে এটা হইলো মাদ্রাসার, দেখুন অবস্থা কেমন। এই দেখেন অবস্থা কেমন। এদিক দিয়ে মানুষ আসা যায়, 60-70-80 জন মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে, বাচ্চারা। এই দেখেন এই যে অবস্থা ভালো না। এই যে নিল মাদ্রাসার পুকুর। এই মাদ্রাসার পুকুর সম্মানিত। এই যে মাদ্রাসার ঘাট, বাচ্চারা অনেক সময় মজা করতে যায়, অনেক কষ্ট হয়। আপনারা সবাই একটু দেখে মানুষ করে। এই যে মসজিদ আছে, এই ঘরের মধ্যে ক্লাস চলতেছে দুইটা, একটা ভিতরে একটা বাইরে। একটা ক্লাস চলতেছে, এটা মসজিদ ঘর। এটা মসজিদ ঘরের ভিতরে যে ছাত্ররা আছে, এই দেখেন ঘরের জন্য ছাত্ররা ক্লাস করতে পারি না। এটা মাদ্রাসার পুকুর। এই যে এই জমি আমাদের এই দিন কিনা হয়েছে, তার হেপারটাও কিনা হয়েছে আমাদের। এই যে আমাদের প্রতিষ্ঠানে যে এটা হলো হেফজখানার ঘর। এবং আপনারা সকলে একটু মন থেকে একটু দেখেন, ছাত্ররা এখন না খাওয়া ক্লাস শেষ করে হেফজখানার বাচ্চারা এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিছে। এই যেটা অফিস রুম, উপরে রং করা হয়েছে। এটা হেফজখানার ঘর। বাচ্চারা এখন ঘুমানোর জন্য মানে খাওয়া দাওয়া করিয়া এখানে ঘুমাবার জন্য প্রস্তুতি, আর সবাই খাইতে গেছে। হ্যালো সাহেব,
সেদিকে আসেন। পড়ার সময় ব্যস্ত, আসতে পারবো না। এটি হচ্ছে নুরানি বিভাগের বাচ্চারা, এই যে মাদ্রাসার। এই যে টয়লেটের দরজা দুইটা ভাঙিয়ে গেছে, কারণ এই জন্য প্রসাব করানো সুবিধা না। আবার এই যে টাঙ্কিটা উল্টা ভরে যেতেছে, অবস্থা ভালো না। তো দেখেন, যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে টান মহিষতারা ফয়জুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা। মোবাইল নাম্বার হচ্ছে 017829437 017829437 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।